যায়, ওই নবীর কালমা যদি তোমার নসিবে যদি জুটে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। জান্নাতের হকদার তোমরা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, আমি একটা রাস্তা দিয়ে যখন চলে যাই, ওই চলে যাওয়ার সময় আমার একজন সঙ্গের সাথী তিনি হলেন। সঙ্গের সাথী যখন হলেন, ওই ব্যক্তিকে আমি মুসাফির বানায়া নিলাম। মুসাফির বানায়া নিলাম। এ মানুষ তোমরা শুনে যাও, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান শক্ত হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। এ আমার ইকিরা জওয়ান যুবক শুনে যাও, রাতের বেলা ওগো মা জননীরা শুনে যাও। ঈসা আলাইহিস সালাম কিছুটা দূরে যাবার পরে ওই মুসাফিরকে বলল, বলে মুসাফির বাবারে, বাবা এখন তো একটু খিদা লেগেছে, কিছু খেতে হবে। ঈসা আলাইহিস সালাম যেমনি বললেন, মুসাফির বাবা কিছু খাবার আছে। মুসাফির বাবা তিনি বললেন, না গো আল্লাহর নবী, আমার কাছে কিছু খাবার নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, গাও, তবে আমার কাছে খাবার আছে। বলে কি খাবার? তিনি বললেন, আমার কাছে রুটি আছে। ঈসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় রুটি বের করলেন। ওই জায়গায় যখন রুটি বের করেছেন, দেখা গেল ওই জায়গাতে দুইখানা রুটি দেখতে পাওয়া গেল। জোরে বলো, দুইখানা রুটি দেখা গেল। দুইখানা রুটি যখন দেখা গেল, আবার ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, এ বাবা, আমার কাছে 3টা রুটি ছিল, তবে বলো এখন 2টা রুটি আছে, একটা রুটি কে চুরি করলো? এ বাবা, মুসাফির তিনি বলছেন, বলে হুজুর বলতে পারবো না কে চুরি করেছে হুজুর গো, আমি তো বলতে পারবো না। দুইখানা রুটি যখন দুইজনা খেয়ে নিল, আল্লাহর নবী রুটি খেলেন, মুসাফিরকে রুটি খাওয়ালেন। রুটি খাইয়ে নেওয়ার পরে তিনারা চলতে আরম্ভ করলেন, রাস্তায় চলে যায়। ঈসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দেখতে পাওয়া গেল, একটা কিছুটা দূরে যাওয়ার পরে ওই জায়গাতে যেন দেখা যায় একটা হরিণ আগে আগে চলে, আর একটা হরিণ আগে আগে চলে, আর ওই হরিণের পিছে পিছে দেখো দুটো বাচ্চাও হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি হরিণের বাচ্চাকে তিনি ডাক দিলেন। যেমনি ডাক দেওয়া, এ বাবা বলো, আল্লাহর নবী যদি কাউকে ডাকে দেয়, আল্লাহর নবীরা যদি কাউকে ডাকে, তো নবীদের কথা শুনবে না? শুনবে না, নবীদের কথা শুনবে। এ মুসলমান শুনে যাও গো মা জননীরা, এ জওয়ান যুবকেরা শুনে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গাতে যখন তিনি ডাক দিলেন, ডাক দেওয়ার সময় যেন সঙ্গে সঙ্গে বাচ্চাটা এসে হাজির হয়ে গেল। বাচ্চাটা এসে যেমনি হাজির হয়ে যাওয়া, আল্লাহর পয়গম্বর তিনি কপ করে ধরে তিনি বলেন, না করিনি, ও করিনির বাচ্চা, আমি আল্লাহর রাস্তায় তোমাকে জবা করব। জোরে বলো, আল্লাহর রাস্তায় তোমাকে আমি জবা করে দেব, আল্লাহর রাস্তায় জবা করবে। আচ্ছা বলো, আমাদের মতন যদি হয় তো হরিণীর বাচ্চা দেখলে পারে পালায়া যাবে? যাবে না? যাবে না, পালায়া যাবে। এ বাবা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি ওই সময় যখন ডাক দিলেন, হরিণীর বাচ্চাটা বলল, আল্লাহর নবী গো, আপনি যদি আমাকে জবা করেন, আমি হরিণী আমার মতন আরো শত শত হরিণী আমি জবা খাওয়ার জন্য আমি রেডি আছি। জোরে বলো, এ বাবা শোনাবানি শোনাও, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই সময় বাচ্চাটাকে ধরার পরে যখন তিনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন তিনি জবা যখন করে দিলেন, ওই জায়গাতে সুবহানাল্লাহ হরিণীর বাচ্চাটার খালগুলো ছড়িয়ে নেওয়া গেল। চামড়াগুলো যখন ছড়িয়ে নেওয়ার পরে তিনি ওই সময় কিমা বানায়া আগুন দিয়া তিনি পোড়ালেন, আর আগুন দিয়ে পড়িয়ে পড়িয়ে দুই জনা দুই জায়গায় মুসাফিরকে সঙ্গে করে নিয়ে তিনি খেয়ে নিলেন। ওই জায়গায় যখন খাওয়া হলো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি ওই জায়গাতে যখন আবার দেখা গেল, আল্লাহর পয়গম্বর ওই জায়গায় একটা মাঝেজা তিনি দেখালেন। এ বাবা, মাঝেজাটা কি ছিল? আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন, আরে ওই জায়গাতে বাচ্চাটাকে
জিন্দাকে যখন জবে করেছিলাম মা বানিয়ে ওই জায়গায় গোশত খাওয়া হলো, মুসাফির খেয়ে নিল। আর খেয়ে নেওয়ার পরে ওই জায়গাতে যেন আবার তিনি বললেন, ওগো আল্লাহর সৃষ্টি, ও হরিণীর বাচ্চা আমি জবা করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার পয়গম্বর ইসরাফিল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আমি একটা মুজিজা আমি আল্লাহ দান করিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজিজা আপনাকে আমি আল্লাহ দান আমি আল্লাহ করেছি। কি মুজিজা আপনাকে দান করা হয়েছিল? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন, আমাকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, আমি জিন্দাকে মুর্দা করতে পারিতাম আর মুর্দাকে আমি জিন্দা বানায়া দিতাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক তিনি ওই সময় মুজিজা আল্লাহ দান করেছিলেন, উনি যদি বলতেন, হে বান্দা বান্দীরা তোমরা জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে, তো জিন্দা হয়ে যেত। তিনি তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন, হে হরিণীর বাচ্চা আমি তোমাকে যাবে করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিন্দাকে আল্লাহ মুর্দা করে দেয় আর মুর্দাকে আল্লাহ জিন্দা বানায়া দেয়। মৃত্যুর ভিতর দিয়ে আল্লাহ পাক জীবিতকে প্রবেশ করায় আর মৃত্যুর ভিতর দিয়ে জীবিতকে প্রবেশ করিয়ে দেয়। আর মৃত জীবিত ব্যক্তির ভিতর দিয়ে আল্লাহ পাক মৃত্যুকে আল্লাহ প্রবেশ করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলুজুল লাইলা ফিন নাহারি তুলুজুন নাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত আমি আল্লাহ বানিয়েছি, রাতকে আমি আল্লাহ দিনের মাধ্যম দিয়ে আল্লাহ প্রবেশ আমি করাই। আমি আল্লাহ তাআলা দিনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ রাতকে আমি আল্লাহ প্রবেশ করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা বাণীকেরা, আল্লাহ পাকের নবী ইসরাফিল্লাহ তিনি বলেন, আমি ওই সময় যখন বললাম মুহিল মাউতা বিইذنিল্লাহ, আল্লাহ রাস্তায় তুমি জিন্দা হয়ে যাও। যেমনি বলা তেমনি জিন্দা হয়ে গেল। যেমনি জিন্দা হয়ে যাওয়া ওই হরিণীর বাচ্চাটা যেন আবার লাফাতে লাফাতে তিনি মায়ের সঙ্গী হয়ে জঙ্গলের দিকে চলে গেল। মাসলাকে আলা হযরত জীবনী বক্তা হাফেজে কারি আব্দুল আহাদ সাহেব, নারে তাকবীর। এ বাবাজিরা আমার সোনা মানিকেরাও শুনে যাও গো মা খালা, রাতের বেলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন, ওই সময় যখন জিন্দা করলাম ওই বাচ্চাটা যেন চলতে আরম্ভ করেছে। ওই মুসাফির দেখতে পেল আল্লাহর পয়গম্বর একটা হরিণীর বাচ্চাকে তিনি জিন্দা করলেন। দেওয়ার পরে গোশত বানালেন, গোশত বানিয়ে একই সঙ্গে আমরা খেয়ে নিলাম। আবার দেখলাম তিনি জিন্দাও বানালেন, তিনি জিন্দাও করলেন। ওই সময় যখন জিন্দা করলেন ওই মুসাফির দেখলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন, মুসাফির বাবা রে, বলো বলো বলো, আমি যে রুটি নিয়ে এসেছিলাম ওই রুটিটাকে চুরি করেছি। কে রুটি চুরি করেছে? ওই মুসাফির বলল, বলো হুজুর বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু বলেন, তোমাকে আমি সঙ্গে বানিয়েছিলাম মুসাফির, তবে চলো আমরা একই সঙ্গে যাব। আবার যখন তিনি চলতে আরম্ভ করলেন কিছুটা দূরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন, আমি ওই জায়গাতে কিছুটা পালি নেওয়ার পরে ওই জায়গাতে আমি পালিতে এমন একটা দম করিলাম, আমি একটা ফু দিয়ে দিলাম। আমি ওই সময় যখন ফু দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায় এ বালি তুমি সোনা হয়ে যাও। যেমনি বলা আল্লাহর পয়গম্বরের মুখ থেকে কথা বের হতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর যেমনি বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু যেমনি বললেন, সঙ্গে সঙ্গে যেন ওই বালিগুলো সোনা হয়ে গেল। যেমনি সোনা হয়ে যাওয়া আর ওই সোনা হয়ে যাওয়ার পরে
আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন ওই জায়গাতে সোনাগুলোকে নিয়ে তিনি তিন ভাগে ভাগ করিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করলেন? তিনি তিন ভাগে ভাগ করিলেন। তিন ভাগে ভাগ করে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন আমি ওই সময় যখন সোনাগুলোকে ভাগ করে নিলাম, ভাগ করে নেওয়ার পরে আমি ওই সময় যেন বললাম এ মুসাফির বাবা, এক ভাগ হলো তোমার আর এক ভাগ হলো আমি ঈসা নবীর, আর এক ভাগ হলো যে রুটি চুরি করেছে ওই রুটি চুরি করনেওয়ালা। রুটি চুরি করনেওয়ালা তিনি মুসাফির, তিনি বলছেন এ বাবা, ও আল্লাহর পয়গম্বর, যিনি রুটি চুরি করেছেন তিনি তো এখানে না, তাহলে যে রুটি চুরি করেছে সেই মানুষটাকে তো চিনি নাও, সেই মানুষটাকে তো দেখি নাও, তাহলে বলো ওই মানুষটা কেমন করে সোনার ভাগীদার হতে পারে, ওই মানুষটা সোনা কেমন করে নিতে পারে? আল্লাহর পয়গম্বর তিনি বলেন আমি জানতাম কে চুরি করেছে। এবার তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য আমি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু এই জায়গাতে আমি মুজিজা দেখালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান সোনামানি জওয়ান যুবকেরা খেয়াল করো, ওগো জননীরা খেয়াল করো, মাও ঈমান কেমন জিনিস আর ঈমান কেমন করে তুমি রাখবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান যদি বাঁচাতে হয় তাহলে তোমরা জবান সামাল দিয়ে দাও। এ বাবা সোনাবানি কিরাও, এ যুবকেরা শোনো, যেমনি আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি তিন ভাগে ভাগ যখন তিনি করলেন, তিনি বললেন আমার হলো এক ভাগ, এ মুসাফির তোমার হলো এক ভাগ, আর এক ভাগ যিনি হলেন তিনি হলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মুস্তাক আলা হযরত 1000 টাকার দাতা বিনামে তিনি দিয়েছেন। এ বাবা সোনাবানি কিরাও শুনে যাও গো মা খালা রাতের বেলা দিবা। এ যুবক, ওই যুবকটা মুসাফির বলতে লাগলো, যখন দেখা হলো মুসাফির মনে মনে চিন্তা করে ও আল্লাহর পয়গম্বর চুরি চুরি করনেওয়ালা কেউ নয়, রুটি চুরি যদি করেছে তো আমার সামনে জেনে দাঁড়িয়ে আছেন না, তিনি বলেন মুসাফির আমি রুটিটা চুরি করেছিলাম। এ বাবা আল্লাহ তিনি বলেন এ মুসাফির বাবা রে, তোমাকে আমি দেখালাম হরিণ জবাই করিলাম, তোমার সামনে আমি জবাই করার পরে গোশত বানালাম, গোশত খাওয়ালাম, তুমি দেখতে পেলে, আমি আবার ওই হরিণটাকে চিন্তা করিলাম। বলো তুমি আল্লাহর পয়গম্বরের সামনে এত বড় কথা মিথ্যা কথা লুকিয়ে রেখেছিলে? এ বাবা মুসাফির বলো তুমি এত বড় চিন্তা তুমি দেখলে, চিন্তা মজা করো বাবা, তুমি আজকে দেখো লুকিয়ে রেখেছিলে, আজকে যখন আমি সোনা বানালাম, সোনা বানার পরে বাবা তুমি লোভ লালচাই পড়ে তুমি সত্য কথাটা বলেছ। এ বাবা তোমার দুনিয়ার সঙ্গে লোভ লালচাই পড়ে আসো, এ বাবা তুমি দুনিয়ার লোভে পড়ে আসো। এ বাবা শোনো, এখন থেকে নিয়ে আমি করে দিলাম, তোমাকে সঙ্গী বানিয়েছিলাম, তুমি আমার সঙ্গে মুসাফির হয়েছিলে বাবা। এ বাবা শুনে যাও, যখন তুমি লোভ লালচাই পড়েছো বাবা, আমি নবী পয়গম্বর সাল্লাল্লাহু আমার সোনার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলো, নবীদের কোন অট্টালিকার দরকার আছে? নবীদের কোন টাকার দরকার? নবীদের কোন ব্যাংক ব্যালেন্সের দরকার? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বললেন এ বাবা মুসাফির, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে বলে দিলাম, শুনে রাখো, তুমি জেনে রেখে দাও। এ বাবা আমি নবী, সোনার দরকার নাই, তবে শোনো, আমি যে সোনাটা রেখেছিলাম রুটি চুরির জন্য, আমি পয়গম্বর এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আমি বালিতে ফু দিয়ে সোনা বানিয়েছিলাম, আমি সোনা বানিয়েছিলাম। এ বাবা তুমি সব সোনা নাও, কারণ তুমি হলে এক মুসাফির আর একদিকে হলে তুমি চোর। আল্লাহুম্মা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক শুনে যাও, আমার নবী মুস্তাফা হযরত সালিহি সালাম তিনি বললেন, বাবারে আজকে তুমি বলে এক আমার সঙ্গে মুসাফির হয়েছিলে, আর তুমি লোভ লালসা রুখতে পারো না। আমি আল্লাহর পয়গম্বরের সুন্নাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি এক মুসাফির ছিলে, আর আজকে তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই জায়গাতে সোনাকে আমি বালিকে আমি আল্লাহর নবী সোনা আমি বানায়া দিলাম। আর সোনা যখন বানায়া দিলাম, আর চোরের পরীক্ষা তুমি চোর পরিচয়টা দিয়ে দিয়েছো, এ নাও চোরের এক ভাগ তুমি সোনা নিয়ে যাও, আর এক ভাগ তোমাকে দিয়ে দিলাম, তুমি মুসাফির হয়ে আর এক ভাগ তুমি পেয়ে নিলাম। আমি সারুল্লাহ সোনার কোনো দরকার নয়, এই সোনাটা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে মুসাফির শুনে রাখো, এ শুনে মুসাফির জেনে রাখো, এখন থেকে তোমার সঙ্গে আমার সফর আর হবে না, তোমার সঙ্গে সফর আমার আলাদা হয়ে গেল। তোমার রাস্তায় তুমি চলে যাও, আমি নবী আমার রাস্তায় আমি চলে যাব। আমার সম্পর্ক থাকবে না, তোমার রাস্তায় তুমি যাবে, আমার রাস্তায় আমি চলে যাব। কারণ মুসলমানদের এমন দুনিয়া এসেছি বাবা, আজকে শুনে যাও গো মা খেলাও। কারণ এই জন্য বলি গো মা, এই জন্য বলি গো মা, ইমান রাখা কঠিন হয়ে যাবে মা। কচুর পাতা যদি তুমি পানি দিয়ে দাও, ওই কচুর পাতাতে কি পানি দাঁড়াবে? এ বাবা পানি দাঁড়াবে না, তোমার ইমানটা ওইরকম হয়ে যাবে বাবা রে। এই দুনিয়ার লালন, এই দুনিয়ার মহাব্বতে তুমি যদি পড়ে যাও রে বাবা, এই দুনিয়ার মহাব্বত তোমার দুনিয়া তোমাকে শেষ করে দিবে। কারণ দুনিয়া তোমার আপন নয়, এই দুনিয়া তোমার আপন নয়, এই দুনিয়া গুলো মিথ্যা, এই দুনিয়াকে তুমি আপন বানায়ো না। যিনি তোমার হবে গো আপন, তিনি হবেন আমার কলি কমনি বলা কও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বাবা তুমি যদি নবী মারা যদি হও, এই নবীর আশিক যদি হও, তোমার কবর ভালো হবে, তোমার হাসর ভালো হবে, তোমার মিজান ভালো হবে, তোমার পুরুষেরাত ভালো হবে, তুমি যদি নবী ওয়ালা হয়ে যাও। এ বাবা ওইখান থেকে যখন নিসাবুল্লাহ রাস্তা যখন ভাগ হয়ে গেল, উনি বললেন যে সোনাগুলো নিয়ে পকেটে ভরে নিও, তিনি মনের আনন্দতে চলতে আছে। এ বাবা বলো, কার সোনা পেলে পারে মনে আনন্দ হবে না? বলেন সোনা যার আছে তার মহব্বত আসে না নাই? বাবা আপনার পকেটে যদি 10,000 টাকা যদি থাকে, আপনার মনে আনন্দ হবে না হবে না? এ বাবা আপনার ব্যাংক ব্যালেন্স যদি থাকে বাবা, তাহলে আপনার ভালো হবে না হবে? আপনাকে ভালো লাগবে না লাগবে না? আপনাকে ভালো লাগবে, আপনার মনে আনন্দ হবে। এ বাবা রে শুনে যা, আমার নবী বলেছেন আর দুনিয়া গো সিজনুল মুমিনিনা জান্নাতুল কাফিরা। এ বাবা শুনো, যারা দুনিয়াকে মহব্বত করে নিয়ে এই দুনিয়াকে ভালোবেসে নিবে, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য এই দুনিয়াটা হবে আরামের জায়গা। এ বাবা রে আজকে তুমি যদি দুনিয়াকে মহব্বত যদি করো, বাবা এটা তোমার জন্য আরামের জায়গা। এ বাবা না না না, শুনে যাও গো মা জননী, এ জান যুবকেরাও, দুনিয়ার মহব্বত যে করনে वाला হবে, এই দুনিয়া মহব্বত যদি তুমি করো বাবা রে, তাহলে তোমার দুনিয়াটা হবে আরামের জন্য। ও বাবা তুমি যদি আখিরাতকে যদি ভাবো, ও বাবা তাহলে শুনে যাও গো, তোমার এই দুনিয়াটা হবে তোমার জন্য কয়েদখানা। এই জন্য তো কবি বলে, এ বাবারা দুনিয়ার ব্যক্তি যারা মহব্বত করনে वाला হবে, তাদের জন্য ভালো হবে না, তাদের জন্য খারাপ হবে। এ বাবা রে তুমি যদি দুনিয়ার মহব্বত না করো, তুমি যদি আল্লাহ রাসূলের প্রেমে মজে যাও, আমার নবীর সঙ্গে
সঙ্গে প্রেম যদি করো, আল্লাহ প্রেমে যদি তুমি পড়ে যাও, এ বাবা তাহলে তোমার আখিরাতটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, কौन कहता है मोमिन मर गया, এ বাবা শোনো, মুমিন কোন সময় মরে না, মুমিনেরা মরে না, মরে না। এই জন্য বলেন, कौन कहता है मोमिन मर गया, कैद अपना घर छोड़कर, कैद छोड़कर अपना घर गया, जरे बोलুন সুবহানাল্লাহ। এ বাবা রে, মুমিন মরে না, এ মুমিনেরা দুনিয়া ছেড়ে চলে যায়, এই জেলখানা থেকে তারা বিদায় নিয়ে চলে যায়, তাই চলে যায় বাবা, তারা চলে যায় ওই কবরে, আপন ঘরে তারা চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখান থেকে মনের আনন্দতে ওই মুসাফির করলো কি, সোনাগুলো নেবার পরে পকেটে করে ভরে দিয়া জায়গাতে বাবা মনের আনন্দতে তিনি তুলতে আছে, রাস্তায় দিয়ে চলে যায় মনের আনন্দে, পকেটে সোনা আছে, মনে বড় খুশি হয়েছে, মনের আনন্দতে করে আবার দিয়ে চলতে আরম্ভ করেছে। যেমনি বাবা চলে যাওয়া ওই জায়গাতে দেখা গেল আরো দুইজন ডাকাত এসে দাঁড়ায়া গেল। যেমনি বাবা দুইজন ডাকাত এসে ধরাও, তারা চিন্তা করলো বাবা রে, এই রাস্তা দিয়ে তো কেউ আসে না, একজন ব্যক্তি আছে, এই মানুষটাকে ধরো, এর কাছে যদি কিছু পাওয়া যায় তাহলে পরে আমরা কি করব, আমরা ওর কাছ থেকে পয়সাগুলোকে নিয়ে নেব, টাকাগুলো নিয়ে নেব, সোনা মাত্রা ধন যদি থাকে তাহলে ওই জায়গায় আমরা ছিনিয়ে নেব। তাদের কাজ ছিল বাবা ওই জায়গাতে মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া। ডাকাতের কাজ কি বাবা? ডাকাতের কাজ হলো রাস্তায় মানুষকে দেখলে পারে তারা ওই সময় ধরে গাছের সঙ্গে বেঁধে, ঘুমের সঙ্গে বেঁধে, বিড়ালের সঙ্গে তারা বেঁধে ওই সময় তাদের কাছ থেকে কিছু টাকা পয়সাকে নিয়ে নেওয়া, ওটাই হলো তাদের কাজ। তারা বললে কি মানুষটাকে ধরো, যেমনি বাবার সামনে আসা ওই সময়তে জানো বাবারে তাকে গপ করে ধরে নেবার পরে উনি বলতেছেন, বাবা তোমরা কে গো? আমরা তো তোমাদেরকে চিনি না। তারা বলছে, বলো তোমার কাছে কি আছে তুমি বলো, টাকা আছে না পয়সা আছে, তোমার কাছে কি আছে তুমি বলো। উনি বলছেন, বাবা তোমরা কি বলো? বলছেন, বাবারে আমরা এই রাস্তাতে দাঁড়িয়ে থাকি, আমরা যে মানুষেরা রাস্তা দিয়ে যায় এই মানুষেরাকে ধরে আমরা টাকা পয়সা গুলো আমরা চিন্তাই করে নি, এটা হলো আমাদের পেশা, এটা হলো আমাদের কর্ম। তখন বলতেছেন, বাবা আমি তো একজন চোর, আমি মিথ্যা কথা বলবো না, তবে সরো তোমার কাছে কি মাল আছে তোমরা বলো, তুমি বলে দাও। তখন ওই মানুষটা বলছেন, বাবারে আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, মনে মনে চিন্তা করছি। চিন্তা করে বলে, বাবা শোনো, তুমি যদি আমাদেরকে যদি না বলো, এই যে দেখতে পাওয়া যায় চাকু দেখতে পাও, এই জায়গায় পয়সা দেখতে পাও, ফসলি দেখতে পাওয়া যায়, এই চাকু দিয়ে তোমাকে শেষ করে দিও। বলছে, বলে বাবা শোনো, আমি মিথ্যা কথা বলবো না বাবারে, আমার কাছে একটা নয় দুইটা নয়, আমার কাছে তিনটা সোনার টুকরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনা মানিকেরাও শুনে যাও গো মা জননী গো, রাতের বেলা দেখো গো বাঁচব মুসলমান দিন দরদি, জৈসা করনি ওইসা ভরনি। এ বাবা শুনে যাও গো আমার জওয়ান যুবকেরা, ওই জায়গাতে ওই মানুষটাকে যখন ধরা হলো, ওই মানুষটা বলে দিল, আমার কাছে সোনা টুকরা তিনটা আছে, জোরে বলো। এ বাবা যখন বলা হলো, তাদেরকে বলে দেওয়ার পরে ওই সময় ওই মানুষটা বলে না, এ বাবা আমার কাছে সোনার গোটা দেখতে পাওয়া যায়, এর সোনার গোটা তিনটা টুকরা আছে। এ বাবা তোমরা যেমন ডাকাত, তোমরা যেমন চোর, আমি তোমাদের মতন একটা চোর। বন্ধু কার হয় রে বাবা? চোরের সঙ্গে চোরের
খাই না এ বাবা রে, মদ যারা খাই দেখবেন তাদের সঙ্গে মদ খড়ি হয় না। এ বাবা নামাজ যারা পড়ে তাদের সঙ্গী যারা হবে তারা নামাজি হয়ে যাবে। জোরে বলো। সঙ্গ দোষে লোহা ভাসে, কিন্তু বলে বাবা সঙ্গ দোষে কি লোহা কি ভাসে? লোহা ভাসে না। এটা হলো পুরুষের প্রবাদ বাক্য বাবারে। এ বাবা শোনো, সঙ্গ দোষে লোহা ভাসে না, কিন্তু বাবারে তোমার বন্ধু যদি হয়, তুমি নামাজি যদি খাও, তোমার বন্ধুটাও নামাজি হবে। এ বাবা তুমি যেমন করবে তোমার বন্ধু তেমনি হবে না। এ বাবা ওই চোর বলতে আসে না, এ বাবারে তোমরা যেমন চোর আমিও একজন চোর, তোমাদের মতন আমিও হলাম একজন চোর। এ বাবা শোনো, তোমাদেরকে আমি বলি আমাকে তোমরা মার্ডার করো নাও, আমাকে বাবা তোমরা কতল করো নাও, আমাকে তোমরা গর্দান উড়াইয়া দিও নাও, আমাকে জীবন থেকে তোমরা শেষ করে দিও নাও। কেন বাবা? এজন্য বলি আমার বিবি আছে, আমার বাচ্চা আছে, আমাকে যদি তোমরা শেষ যদি করে যাও, আমার বিবি বাচ্চারা বেমা হয়ে যাবে, আমার বিবি বেমা হয়ে যাবে, আমার বাচ্চারা এতিম হয়ে যাবে। এ বাবা আমি একটা কথা বলি, আমি মিথ্যা কথা তোমাদেরকে বলবো না। কেন? আমার কাছে 3টা সোনা আছে, আমরা 3 জন আছি, একটা করে সোনা আমরা নিয়ে নেব। এ বাবা যখন একটা করে সোনা ভাগ করা গেল, 3টা সোনা ভাগ হয়ে গেল। 3টা সোনা যেমনি ভাগ হয়ে যাওয়া, ওই সময়তে যেন 3 জন 3 ভাগ করে নিও। আবার তারা বলে আমরা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করব। আমরা যখন রাস্তাটা অতিক্রম করে কিছুটা দূরে যখন গেল, 3 বন্ধু বাবারে তারা বলে আমাদেরকে তো খিদা লেগেছে, আমরা এখন কি খাওয়াও? কিছুতে আমাদের খাবার নাই, আমাদের সঙ্গে তো কিছু খাবার নাই। ওই প্রথম নম্বরে চোর যে ছিল সে তো বলেছিল আমি আল্লাহ একটা রুটি খেয়েছিলাম, ঈসা পয়গম্বরের রুটি চুরি করে। এ বাবাজিরা আমার শোনা মানে ওই জায়গাতে যখনই ওইবার বলতে আরম্ভ করলো আমাদের এখন খিদা লেগেছে, কিছু তো খাবার খেতে হবে। এ বাবা তারা একটা জায়গাতে বসে যাবার পরে তারা সিদ্ধান্ত করলো চোরে চোরে মস্ত তো ভাই, তাই না? চোরে চোরে যুক্তি হয়, চোরে চোরে যখন যুক্তি করতে আরম্ভ তারা করেছে, বলে এখান থেকে তো অনেকটা দূরে দোকান, তবে চলে যাও এই বাজার থেকে রুটি কিনে নিয়ে আসো। এই রুটি কিনে নিয়ে আসা হবে আর আমরা রুটি খাবো। এ বাবা তবে কে যাবে তোমরা রুটি আনতে? বলো কে তোমরা যাবে রুটি আনতে? তখন একজন ব্যক্তি বলল তোমরা 2 জন এই জায়গায় বসে যাও, আমি যাব রুটি নিয়ে আসবো। আর 3 জন মনের আনন্দে রুটি খেয়ে আমরা সোনা নিয়ে মনের আনন্দে বাড়ি যাব। এ বাবা যখন 3 জনের যুক্তি হয়ে গেল, 2 জনা বসে গেল ওই জায়গায় আরামের জন্য, আর একজনা গেল রুটি আনার জন্য। বাবারে রুটি আনার জন্য যখন গেল, ওই রুটি আনতে গিয়া রাস্তার মাঝামাঝিতে তার মগজকে ধোলাই করার জন্য রাহুল 500 টাকা দিয়েছে। পাখির জন্য তাকিয়ে আসেন। এ বাবাজিরা আমার সোনা মানিক, আসো আলোচনা করি বাপ। ওগো মা খালা শুনে যাও গো মা, রাতের বেলা হয়ে যাবে মা তোমাদের ঈমান তাজা। এ সোনা মানিক, ওই মানুষটা যখন কিছুটা দূরে রাস্তায় গেল, আর রাস্তায় দূরে যাওয়ার পরে ওই জায়গাতে তার মগজ ধুলাই করতে আরম্ভ করেছে। জোরে বলুন এ বাবাকে তোমার মগজ ধুলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই মানুষকে তোমাদের জন্য
হলো প্রকাশ্য দুশমন, তিনি হবে শয়তান। যে শয়তান তোমাদের জন্য হলো প্রকাশ্য দুশমন, এই শয়তান থেকে তোমরা যদি দূরে থেকে যাও, এই শয়তান থেকে তোমরা যদি দূরে হও, তাহলে তোমার ঈমান বেঁচে যাবে। এ বাবা মনের অঙ্ক তুমি করবে, মন আল্লাহ পাক আমার নয় বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবারে তোমার নিয়াত যদি ভালো হয় সব ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নিয়াত যদি ভালো হয় সব ভালো হবে, আর তোমার নিয়াত যদি খারাপ হয় তোমার সব খারাপ হয়ে যাবে। বাবা তোমাকে আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে কলব আল্লাহ দিয়েছে, আল্লাহ বিবেক আল্লাহ দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে। বাবারে এই বিবেকের সঙ্গে বুদ্ধির মাথা পরি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলে লাকুম কালুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদের বামেশতার আমি আল্লাহ, এমন আল্লাহ আমি আল্লাহ বিবেক আমি আল্লাহ দিয়েছি, আর বিবেকের সঙ্গে মাথা পরি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিলাম। জোরে বলো এ বাবা আপনাকে আমাকে বলো বিবেক দিয়েছে না দেয়নি? আল্লাহ আল্লাহ বিবেক দিয়েছে। বাবা আপনি জানেন এই জায়গাতে আপনি এসে বসবেন, এই যে জলসা তালাতে আপনি বসেছেন, আচ্ছা বলুন এই জলসা তালাতে এসে যখন আপনি মাওলানাদের মুখ থেকে আলোচনা বাবা আপনি শুনবেন, আচ্ছা বলো বাবা এই আলোচনাটা আপনার মনে কি বলে, ভালো না খারাপ? আপনি বলবেন বাবা ভালো না খারাপ? আপনি বলবেন মাওলানা এটা ভালো, এই জায়গাতে আসলে তো নাকি পাওয়া যায়। এ বাবা আপনি যদি জলসা তালা থেকে মেলা তালাতে গিয়ে গান তালাতে গিয়ে যদি আপনি বসেন, আপনার বিবেক বলে ওই জায়গাতে রহমত হয় না জাহামত হবে। এ বাবা আপনার বিবেকটা যদি ওইরকম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াগাদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ তাআলা এক শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ পথপ্রাপ্ত আমি আল্লাহ করব, আমি আল্লাহ পথপ্রাপ্ত আমি আল্লাহ বানাবো, আর এক শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ আমাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ তাআলা এক শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ পথভ্রষ্ট আমি আল্লাহ বানাই।